রাধে রাধে, শ্রী রাধা রানীর ভোজনালয়ে স্বাগতম। আজকের রেসিপি দুধ পুলি। এই দুধ পুলি করতে গেলে অনেক রকমের সমস্যা হতে পারে, যেমন পুলি ফেটে যায়, নয়তো পুলি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। তাই বলবো এই পুরো রেসিপির ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক সাহায্য হবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটি লাইক করো, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দুধ পুলি করার জন্য প্রথমে আতপ চাল 2 বাটি পরিমাণে নিয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে নিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পর এবার মিক্সির মধ্যে আস্তে আস্তে বেটে নেব। বেশ সময় নিয়ে বেটে নিতে হবে, আর বাটাটা কিন্তু একদম পাউডারের মতন হবে। কারোর যদি মনে হয় যে চালটা একটু গোটা গোটা আছে, তাহলে বলবো চালুনি দিয়ে ভালোভাবে চেলে ভালো করে গুঁড়ো করে নিতে হবে চালগুঁড়িটা। চালগুঁড়িটা রেডি করে নেবার পর গরম জল করে নেব। 2 বাটি পরিমাণে আতপ চাল ভিজিয়েছিলাম যেহেতু, তাই এখানে 2.5 বাটি মতন গরম জল করে নিচ্ছি। 2.5 বাটি মতন গরম জল করে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম চালগুঁড়িটা। সাথে সাথে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। একদম আঁচ কমিয়ে দিয়ে এবার আস্তে আস্তে মিশিয়ে নেব। এইভাবে চালগুঁড়ি আর গরম জল আস্তে আস্তে মিশিয়ে নিলে কিন্তু ডোটা খুব সফট হবে, আর পুলি পিঠে কিন্তু শক্ত হবে না। পুলি ফুটে যাওয়ার পরও, মানে দুধ পুলিতে পুলিটা হয়ে যাওয়ার পরও একদম নরম থাকে। তো চালগুঁড়িটা খুব সুন্দরভাবে গরম জলের মধ্যে মিশে গেছে, আর একটা সফট ডো হয়ে গেছে। এবার গরম জল বসিয়ে দিচ্ছি। গরম জলের মধ্যে এরকম ফুটো ফুটো থালার মধ্যে তেল ব্রাশ করে দিয়ে দেব। গরম জলটা ফুটুক, ততক্ষণ এইদিকেতে এই ডোটি আরও একবার কিন্তু হাত দিয়ে ভালো করে এরকম ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তাহলে এর মধ্যে যদি কোনো ডেলা থাকে সেটাও ভেঙে যাবে। আর কতটা যে সফট হয়েছে তোমাদের আর কি বলবো। তোমরা একবার এরকমভাবে পিঠে পুলি করে দেখো, তাহলে কিন্তু তোমাদেরও খুব সুন্দর হবে। পুলি পিঠে হয়ে যাওয়ার পরেও নরম থাকবে, শক্ত হবে না। এবার ছোটো ছোটো করে লেচিগুলো বানিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে পুর দিয়ে দেবো। গরম অবস্থাতেই চালগুঁড়িটাকে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি, আর মেখে নিয়ে ছোটো ছোটো করে লেচিগুলো বানিয়ে নেব। দেখো এখনও ধোয়া উঠছে, আর কতটা গরম আছে তার মানে বুঝতেই পারছো। শীতকালে এই পিঠে পুলি করতে কোনো অসুবিধা হয় না, যেহেতু খুব ঠান্ডা থাকে, হাতটাও খুব ঠান্ডা থাকে। এই গরমের মধ্যে হাত দিতে অসুবিধা হয় না। উষ্ণ উষ্ণ গরম আছে, যতক্ষণ গরম থাকে ততক্ষণ তো শীতকালে ধোয়া উঠতেই থাকে। তো যাই হোক, এবার এরকম বাটির মতন করে নিয়েছি। বাটির মতন করে নিয়ে এবার আস্তে আস্তে পুর দিয়ে রেডি করে নিচ্ছি পুলিগুলো। সন্দেশ পুর দিচ্ছি। সন্দেশ পুরটা রেডিমেড দোকান থেকে কেনা। এইভাবে প্রত্যেকটা পুলি রেডি করে নেব। জল গরম তো বসিয়েই দিয়েছি। জল গরমটা কিন্তু অনেকটা পরিমাণে বসিয়েছি, প্রায় হাফ ডেচকি মতন জল গরম করতে দিয়েছি, আর তার উপরে ওরকম ফুটো থালাটা দিয়ে বসিয়ে এসেছি, আর তেলও ব্রাশ করে নিয়েছি। এখন এরকমভাবে পুলি পিঠেগুলো রেডি করে নিচ্ছি। 8 থেকে 9টা মতন পুলি পিঠে রেডি হয়ে গেলে তারপরে ফুটো থালার মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করতে বেশি সময় লাগে না, 5 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে চাপা দিয়ে সিদ্ধ করে নেব। যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু পুলি পিঠে এবার ভেঙে যেতে পারে, কারণ চালগুঁড়িটা তো খুব ভালোভাবে মেখে নিয়েছি, তাই জন্য বেশি সিদ্ধ হয়ে গেলে ভেঙে যায়। 5 মিনিটের বেশি একদমই রাখবো না, 5 মিনিটের বেশি রাখলেই কিন্তু ভেঙে যায়। আমাদের এই প্রথমে যে পিঠেটা সিদ্ধ করতে দিচ্ছি, সিদ্ধ করার সময় একটু অতিরিক্ত টাইম সিদ্ধ হয়ে গেছে, মানে 5 মিনিটের বেশি সিদ্ধ হয়ে গেছিলো, 10 মিনিট প্রায় হয়ে গেছিলো। তাই একটা পিঠে দেখলাম বেশ ফেটে গেছে। দেখো খুলে নিচ্ছি। 10 মিনিট পর খুলেছিলাম বলে কিন্তু একটা পিঠে মধ্যিখানে ফেটে গেছে, তবে বেশ পিঠেগুলো নরম আর তুলতুলে হয়েছিল। এবার ওপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, যাতে সিদ্ধ পিঠেগুলো তাড়াতাড়ি ছেড়ে যায়। এবার বাকি পুলি পিঠেগুলো সিদ্ধ করে নেব। একইভাবে সিদ্ধ করব। অল্প করে একটু তেল মাখিয়ে নিয়ে আবার দিয়ে দিচ্ছি পুলি পিঠেগুলো। তবে এবার 5 মিনিটের বেশি আর সিদ্ধ করব না। 5 মিনিটের বেশি সিদ্ধ হলেই কিন্তু পুলি পিঠে ভেঙে যাবে, কারণ খুব নরম হয়েছে পিঠেগুলো। এইদিকেতে 1 লিটার পরিমাণে দুধ বসিয়ে দিচ্ছি। দুধটা বেশ ফুটিয়ে ফুটিয়ে একটু আর কি কমিয়ে নেব। তো ভালো করে দুধটা ফুটিয়ে নিচ্ছি। দুধটা যদি আস্তে আস্তে যখন ফুটে ফুটে কমে আসবে, তখন এর মধ্যে মিষ্টি দিয়ে দেবো।
দিয়ে দিলাম তেজপাতা আর তারপর দিয়ে দিচ্ছি গুড়। এখানে দিচ্ছি পাটালি গুড়। দেখো কতটা দুধ ছিল আর কতটা দুধ ফুটে ফুটে একদম কমে গেছে। এই যে পাশে সর মতন পড়ে গেছে, এই সরগুলোকে কিন্তু দুধের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে বেশ একটু ক্ষীর ক্ষীর লাগবে। দুধটা বেশ ঘন হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা সমস্ত পিঠেগুলো একসাথেই দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। পিঠে তো আগে থাকতে সিদ্ধ অল্প করেই নিয়েছি ভালোভাবে, তাই এই সময় আর দুধের মধ্যে দিয়ে পিঠে সিদ্ধ করতে হবে না। সিদ্ধ পিঠেগুলো এই দুধের মধ্যে দিয়ে 5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে জাস্ট একটু ফুটিয়ে নেব, তারপরেই বন্ধ করে দেবো। তাহলে রেডি হয়ে যাবে দুধ পুলি। আর ওপর থেকে দিয়ে দেবো একটু সন্দেশটা। সন্দেশ যদি না থাকে অসুবিধা নেই, তবে সন্দেশটা দিলে ভালো লাগবে। আর সাথে দেবো ওপর থেকে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে তো একটু সেন্টও হবে ভালো। একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি, আস্তে আস্তে ফুটছে। 5 মিনিটের মতন রাখবো, তারপরে নামিয়ে নেবো। গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো। ব্যাস রেডি দুধ পুলি। ঠান্ডা হলেও শক্ত হবে না, আর একটা দুধ পুলিও কিন্তু ফেটে যাবে না, খুব সুন্দর লাগবে। আর দুধ পুলির মধ্যে কিন্তু দুধের সমস্ত স্বাদটুকুই থাকবে, খুব সুন্দর হবে। এইভাবে তোমরাও করে দেখতে পারো দুধ পুলি। রেসিপিটা ভালো লেগে থাকলে একটি লাইক দিও আর কমেন্ট করে জানিও, সাথে শেয়ারও করতে পারো। চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।